আসসালামু আলাইকুম। এডুবাদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের আমাদের পৃষ্ঠা নাম্বার ৭ পৃষ্ঠায় কিছু কাজ দিয়ে দিয়েছে। এই কাজগুলো আমরা দেখব। এর প্রথম কাজটি হলো ২ অঙ্ক বিশিষ্ট ১০ টি মৌলিক সংখ্যা লেখার জন্য বলছে। তোমরা অবশ্যই জেনে থাকবে মৌলিক সংখ্যা হলো ওই সংখ্যাকে বলা হয় যে তার নিজের সংখ্যা এবং এক বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। তাহলে এর উত্তর কি হবে? ২ অঙ্ক বিশিষ্ট ১০ টি মৌলিক সংখ্যা। তোমরা তোমাদের ইচ্ছামত ১০ টি মৌলিক সংখ্যা লিখে দিতে পারো। এখানে আমি লিখে দিয়েছি ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩। তারপর ২ নাম্বার প্রশ্নটা বলা আছে ১০১ থেকে ১৫০ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো। আমি আবার মনে করিয়ে দিচ্ছি মৌলিক সংখ্যা হলো সেই সকল সংখ্যা যেটা সে নিজের সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যেরকম এখানে লিখে দেওয়া হয়েছে ১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৩, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯। তুমি যদি ১১৩ কে নাও, ১১৩ কে তুমি শুধুমাত্র ১১৩ দ্বারাই ভাগ করতে পারবা। তাহলে উত্তর আসে ১। আর ১১৩ কে তুমি এর বাদে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবা না। আর ১ দ্বারা করতে পারবা। ১১৩ কে যদি ১ দিয়ে ভাগ দাও, ১ ১১৩ এই যে ১১৩ দিয়ে ১ কে ১১৩ ই আসে তাহলে ০। একমাত্র ১ দিয়ে যাবে এবং তার নিজের সংখ্যা দিয়ে যাবে। আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। তারপর ৩ নাম্বার প্রশ্নটা আমরা দেখে নিই। নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো। তোমাদের এখানে জেনে থাকতে হবে তোমরা ইতিমধ্যে মৌলিক সংখ্যা কি কাকে বলে সেটা জানতে পারছো। আর সহমৌলিক মানে ২ টি সংখ্যার গুণনীয়ক। আমরা যখন ২ টা সংখ্যাকে গুণনীয়ক করব তাদের মধ্যে শুধুমাত্র ১ থাকতে পারবে। তাদের মধ্যে একটা সাধারণ থাকবে মানে কমন থাকবে ১। এই ১ বাদে অন্য কোনো থাকবে না। তাহলে আমরা একে বলব সহমৌলিক। তাহলে দেখো আমাদের সমাধানটা কিভাবে হবে? ১৬ এবং ২৮ ক নাম্বার প্রশ্নটা বলে দিছে। ১৬ এর গুণনীয়ক ১, ২, ৪, ৮, ১৬। এটা হলো আমাদের ১ দিয়ে, ২ দিয়ে, ৪ দিয়ে, ৮ দিয়ে, ১৬ কে ভাগ করা যায়। তারপর ২৮ এর গুণনীয়ক হলো ১, ২, ৪, ৭, ১৪, ২৮। তাহলে দেখো এদের মধ্যে কমন কে, কে রইছে? ১, ১। তারপর ২, ২। তারপর ৪, ৪। তারপর আর কেউ আছে? না, আর নেই। তাহলে দেখা যাচ্ছে ১৬ ও ২৮ এর মধ্যে ১ ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক ২ ও ৪ আছে। তাহলে আমরা জানলাম সহমৌলিকে শুধুমাত্র ১ থাকতে পারবে, অন্য কেউ থাকতে পারবে না। কিন্তু এখানে ২, ৪ এবং এটাতেও ২, ৪ কমন রয়েছে। তাহলে আমাদের ১৬ ও ২৮ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক নয়। তারপর ২৭ এবং ৩৮ টা। খ নাম্বার ২৭ এবং ৩৮। ২৭ এর গুণনীয়কগুলো ১, ৩, ৯, ২৭ এবং ৩৮ এর গুণনীয়কগুলো ১, ২, ১৯, ৩৮। এদের মধ্যে যদি কমন দেখি ১, ১ মিলে গেছে, আর একটাও মিলতেছে না। তাহলে ২৭ ও ৩৮ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং ২৭ ও ৩৮ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। তারপর গ নাম্বার ৩১, ৪৩। এর সমাধানটা হবে ৩১ এর গুণনীয়কগুলো ১ ও ৩১ কারণ ৩১ হলো নিজেই একটি মৌলিক সংখ্যা। তারপর এবং ৪৩ এর গুণনীয়ক হলো ১৪৩ কারণ ৪৩ ও একটি নিজেই মৌলিক সংখ্যা। তাহলে এদের মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং ৩১ ও ৪৩ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। তারপর ঘ নাম্বার ২১০, ১৪৩। ২১০ এর গুণনীয়কগুলো এই যেভাবে লিখে নিবা ১, ২, ৩, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ২১, ৩০, ৩৫, ৪২, ৩০, ১০৫, ২১০ এবং ১৪৩ এর গুণনীয়কগুলো ১, ১১, ১৩, ১৪৩। দেখা যাচ্ছে এদের মধ্যে যদি আমরা একটু মিল করি আমাদের ১ এবং ১ মিলে গেছে। এরপর আর কেউ কি মিলতেছে? আমাদের আর কেউ মিলতেছে না। তাহলে এখানে দেখো ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং ২১০ ও ১৪৩ সংখ্যাদ্বয় পরস্পর সহমৌলিক। তারপর দেখো পাঠ্য বইয়ের পৃষ্ঠা ৯ নাম্বার। ১ নাম্বারটাতে বলা আছে ৩ বা ৪ বা ৫ অঙ্ক বিশিষ্ট ৩ ও ৯ দ্বারা বিভাজ্য সংখ্যা লেখো। তার মানে আমাদের ৩, ৪, ৫ অঙ্ক বিশিষ্ট আমাদের ৫ টা বা ৪ টা বা ৩ টা অঙ্ক হবে এবং এইগুলো অবশ্যই ৩ ও ৯ দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমরা দেখো সমাধানটা কিভাবে করব? ৩ বা ৪ বা ৫ অঙ্ক বিশিষ্ট কয়েকটি সংখ্যা আমরা লিখে নিই ইচ্ছামত এই যে ১, ২, ৩, ৪ এবং তোমরা দেখতে পাবা এখানে ৩ অঙ্ক বিশিষ্ট ২ টা লেখা হইছে, ৪ অঙ্ক বিশিষ্ট ১ টা লিখছি আর ৫ অঙ্ক বিশিষ্ট ১ টা লেখা হইছে। তাহলে এবার ১০০, ১২৬ এ যাই। ১২৬ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। এর অঙ্কগুলা যদি যোগ করি ১, ২, ৬ সবগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি ৯ তার যোগফল। তাহলে ৩ গুণ ৩ যদি আমরা করি তাহলে ৯ পাই যা ৩ দ্বারা বিভাজ্য। তারপর ১২৬ সংখ্যাটি কয় দ্বারা বিভাজ্য আমরা পেলাম? ৩ দ্বারা বিভাজ্য। কারণ এই ৯ কে আমরা যোগফলকে আমরা ৩ গুণ ৩ বা ৩ দ্বারা ভাগ করতে পারি। নিঃশেষে বিভাজ্য হয়। এজন্য এটা ৩ দ্বারা বিভাজ্য এবং আবার ৯ একে ৯ যা ৯ দ্বারা বিভাজ্য। তার মানে এই ৯ কে চাইলেও আমরা নিঃশেষে ভাগ করতে পারবো ৯ একে ৯ দ্বারা।
অতএব ১২৬ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। তার মানে এ ৩ দ্বারা বিভাজ্য হচ্ছে, ৯ দ্বারা বিভাজ্য হচ্ছে। অতএব সুতরাং ১২৬ সংখ্যাটি ৩ ও ৯ দ্বারা বিভাজ্য। তারপর আমাদের ৪৩২ সংখ্যাটি। অঙ্কগুলোর যোগফল করি। ৪, ৩, ২, ৪, ৩, ৭, ৭ আর ২, ৯। তারপর দেখো ৩ গুণ ৩ যা ৯, যা ৩ দ্বারা বিভাজ্য। আবার ৪৩২ সংখ্যাটি তার মানে ৩ দ্বারা বিভাজ্য। আবার ৯ একে ৯, ৯ দ্বারা বিভাজ্য। ৪৩২ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। সুতরাং ৪৩২ সংখ্যাটি ৩ ও ৯ দ্বারা বিভাজ্য। তারপর আমাদের ৪ অঙ্কের সংখ্যাটাতে আসি। ৫৭২৪ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। ৫, ৭, ২, ৪ এই ৪ টাকে যোগ দিলে আমরা পাই ১৮। তাহলে এখানে ৩ গুণ ৬ যদি আমরা করি ১৮ হয় ৩ দ্বারা বিভাজ্য। তার মানে আমাদের ৩ দিয়ে যদি এই যোগফলটাকে ভাগ দিই নিঃশেষে হবে কিনা এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর আবার ৯ দিয়ে ভাগ দেব এই যোগফলকে, যদি নিঃশেষে হয় তাহলে ৩ এবং ৯ দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো ৫৭২৪ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। আবার ৯ দিয়ে যদি দিই ৯ দুগুণ ১৮ যা ৯ দ্বারা বিভাজ্য। অতএব ৫৭২৪ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। ৫৭২৪ সংখ্যাটি ৩ ও ৯ দ্বারা বিভাজ্য। তার মানে ৩ এবং ৯ দ্বারাই আমাদের বিভাজ্য। কেন? কারণ এই যোগফলকে আমরা যদি ১৮ পাই, ১৮ কে ৩ দ্বারা এবং ৯ দ্বারা আমরা বিভাজ্য করতে পারি নিঃশেষে। তারপর ৫৪৬২১ এর যদি আমি অঙ্কগুলোকে যোগ করি আমাদের পাই ১৮। সেম আগেরটার মতোই আমাদের ৩ দ্বারা অবশ্যই ভাগ যাবে। কারণ ১৮ কে ভাগ দিলে আমাদের হয় ৩ ৬ ১৮ নিঃশেষে হয় এবং ৯ দিয়ে দিলে ৯ দুগুণ ১৮। তাহলে দেখো সুতরাং ৫৪৬২১ সংখ্যাটি ৩ ও ৯ দ্বারা বিভাজ্য। এখানে একটা কথা বলে দেয়া আছে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। ৩ ও ৯ দ্বারা বিভাজ্য এরকম অসংখ্য সংখ্যা রয়েছে। তোমরা চাইলে এরকম আরো ইচ্ছামত সংখ্যা দিয়েও করতে পারো। তাহলে আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।